জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা আগামী 19শে জানুয়ারি এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা শুনানির জন্য আগামী 26শে জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। দুপুরে রাজধানীর বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদার এই সময় নির্ধারণ করেন। এর আগে বেলা 11:15টার দিকে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ একই সাথে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে যান বেগম খালেদা জিয়া। দুদক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ 32তম ও শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন অরফানেজ মামলায়। এর আগে সাক্ষ্য দিয়েছেন আরও 31 জন সাক্ষী। গত 5ই জানুয়ারি নূর আহমেদের সাক্ষ্য গ্রহণে খালেদার আইনজীবীদের আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর চ্যারিটেবল মামলায় 342 ধারায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার অসমাপ্ত লিখিত বক্তব্য পাঠ করা শুরু হয়। গত বছরের 1 ডিসেম্বর লিখিত বক্তব্য পড়তে শুরু করেন তিনি। এরপর তার আবেদনে 4 দফা পিছিয়ে 12ই জানুয়ারি দিন পুনর্নির্ধারণ করেন আদালত। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট 32 জন সাক্ষী। আত্মপক্ষ সমর্থন করেছেন জামিনে থাকা অন্য 2 আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মুনিরুল ইসলাম খান। চ্যারিটেবল মামলায় মোট অভিযুক্ত 4 জন। অন্যদিকে অরফানেজ মামলায় খালেদা জিয়া সহ আসামি মোট 6 জন। বেগম জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। ম্যাডামের এগেনস্টে এই কেসের লিখিতভাবে কোনো রকম প্রমাণ নাই, মৌখিক কোনো প্রমাণ নাই, এবং উনি এটাতে ট্রাস্টিও না। কাজেই যে এটা থেকে ওনাকে অব্যাহতি দেওয়ার জন্য, তাড়াতাড়ি কেসটা শেষ করার জন্যই আপনি বলেছেন আমরা রাজি আছি, এবং সেই মর্মে আমরা একটা ওই সাক্ষীকে কল করেছিলাম। উনি বলেছেন যে আমি আমার তদন্তকালে ওনার এই কেসে জড়িত আছেন এরকম প্রমাণ আমি পাইনি। নূর আহমেদের জেরা প্রসিকিউশনের পক্ষে তিনি আমাদের 4 নম্বর সাক্ষী ছিলেন। তিনি একটি আংশিক রিপোর্ট দিয়েছিলেন। আবারও বলছি, তিনি একটি কোনো ভুল যাতে না হয়, তিনি একটি মামলার আংশিক রিপোর্ট দিয়েছিলেন প্রাথমিক অনুসন্ধানের। পরবর্তীতে সময়ের স্বল্পতার কারণে তিনি আংশিক রিপোর্টটা দুদকে দাখিল হওয়ার পর আবার কিছু সময় বাড়িয়ে নতুন অফিসার নিয়োগ করে কাগজপত্র সংগ্রহ করে যে রিপোর্টটা আসছে সেই রিপোর্টটা হলো মামলা। নূর আহমেদের বক্তব্যের সাথে মামলার সাথে কোনো প্রভাব বা কোনো ক্ষতি বা কোনো ভালো মন্দ, মামলাতে যা আছে তাই থাকবে।